হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। শাশ্বতীর ডেইলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তা আজকের একটা স্পেশাল ব্লগ। আজকে মৌয়ের জন্মদিন, তা ওই জন্যে আর কি একটু পায়েস বানাচ্ছি। ওর মা তো নেই, মারা গেছে। তা পৃথিবীতে এই যে মানুষটা নেই, সে কী করে পায়েস বানাবে বলুন। তা ওই জন্যে আমি এই কাজটা দায়িত্ব নিয়েছি। আমি একটু পায়েস বানাচ্ছি, এই দেখুন, আর একটু সব রকম ভাজাভুজি করে দেবো। আর একটু মাংস এনেছে, দেশি মুরগি। এই যে আমার কর্তা নিয়ে এসছে দেশি মুরগি। আর এখানে পালং শাক মানে চচ্চড়ি করব। এখানে এই যে সব রকম ভাজা, এই যে এখানে বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। এখানে বেড়ালের মাছ চলছে, সেটা হয়ে গেছে। আর এখানে পায়েসটা যেহেতু করছি, সেহেতু দেখুন আজকে কি ব্লগটা বানাতে পারি, কি হয় না হয়, সেটা আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর মেয়েটাকে আশীর্বাদ করবেন যেন দীর্ঘজীবী হয়, আর স্বামী সন্তান নিয়ে যেন সুন্দর করে সংসার করতে পারে, এইটাই। আর সুস্থ থাকুক, ভালো থাকুক, এই কামনাটাই করবেন আপনারা। আমরা যেটা মা হয়ে যেগুলো করি আর কি সন্তানদের, সেটা। ঠিক আছে, তাহলে ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, এটা আমি কিন্তু কিছুদিন আগের ব্লগ, যেটা আমি করে উঠতে পারিনি, কারণ আমার হাজব্যান্ডের শরীরের অবস্থা ভালো ছিল না। সেই জন্য আমি পোস্ট করতে পারিনি পরপর ভিডিওগুলো, তার জন্যে আমাকে ক্ষমা করে দেবেন। আমি ওই জন্য একটু দেরিতেই এই ভিডিওগুলো ছাড়ছি, কিছু মাইন্ড করবেন না। কারণ আগে বাড়ির পরিস্থিতি না বুঝে তো আমি এইগুলো করতে পারি না, সেই জন্যে। তা একটু দেরি হয়ে গেল, একটু মার্জনা করে দেবেন, দেখে নেবেন ভিডিওটা। দেখুন, এখানে কিন্তু আমি পরপর ভাজাগুলো করে নিচ্ছি। আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, এইগুলো ও যেগুলো ভালোবাসে সেইগুলো। একটু উচ্ছে ভাজাও করে দিচ্ছি। আর করব একটু মাংসও হবে, জানেন তো। ও মুরগির মাংসটা ভালো এখন একদমই কোনো কিছু খেতেও চাইছে না, কেন আমি জানি না। ওর একটু লিভারেরও প্রবলেম আছে আমার মতো, ওই জন্যে আর কি একটু খেতে চায় না। তো যাই হোক, ও অল্প অল্প করেই আজকে রান্নাগুলো একটু করছি, কারণ আমার কর্তাও তো বুঝতে পারছেন বেশি কিছু খাচ্ছে না, শরীরটা ওর ভালো নেই বলে। মানে কম তেলে, খুব দেখুন, খুব কম তেলে আমি রান্না করছি, যেহেতু আমার কর্তারও শরীর ভালো না, এই জন্যে। এখানে দেখুন অল্প তেলে বড়ি কটা ভেজে তুলে নিচ্ছি। আর এখানে না পালং শাক একটু নতুন আর কি কিনে করছি এটা। আমাদের এবছরের আর কি প্রথম এই পালং শাক খাওয়া, কারণ এই পায়ে ব্যথা এইসবের জন্য না খাওয়া হয় না, ইউরিক অ্যাসিড এইসবের জন্য। তা কিন্তু একদিন তো খেলে কিছু হয় না, ওই জন্যে করছি। বেশ ভালো হয়েছিল জানেন তো খেতে। পরে যখন খেলাম খুব ভালো লেগেছে। আর আমার কর্তা দেখুন মাংসটা ম্যারিনেট করে রাখছে, আমার একটু দেরি হয়ে গেছে, নাতনি খাবে, ওই জন্যে। ও বাড়িতে থাকলে না হাতে হাতে আমার একটু কাজগুলো করে। তা দেখুন ওর মধ্যে, মাংসটার মধ্যে আমি সব ম্যারিনেটের জন্য সব কিছু দিয়ে একেবারে বসিয়ে দেবো, তাড়াহুড়ো আছে। আর ওইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি পেঁপে সেদ্ধ দিয়ে। আর এদিকে দেখুন আদা দিয়ে এটা করছি, অন্য কিছু দেবো না। আর আদা, তারপর ধনে, জিরে, তারপরে হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ, সব কিছু দিয়ে নুন মিষ্টি এইসব দিয়ে পালং শাকটা করছি। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আর ওইদিকে দেখুন মাংসটায় ম্যারিনেটের জন্য কিন্তু আদা টাদা যা আছে যেখানে সবই কিন্তু দিয়ে দিচ্ছি, রসুনটাও দিয়ে দেবো, সবই দিয়ে দেবো। আর আমার কর্তা একটু হেল্প করে দিচ্ছে আমাকে, তাড়াহুড়ো রয়েছে বলে।
আর ওই যে পেঁপেটা দিতে ভুলে গিয়েছিলাম, পেঁপেটা দিয়ে দিলাম, তার আগে একটা আলু দেওয়া। বার্থডে গার্ল এই, হ্যাঁ আপনারা উইশ করবেন। আর এইটা হচ্ছে তার টুনটুনি, স্কুল থেকে সবে এলো, ও মা গিয়ে নিয়ে এলো। এই যে সব মোজা এটা ওটা সব দেখুন না, ঘরে পড়ে আছে, ওই যে খেলনা ওই যে সব পড়ে আছে, এসে বিছানায় কল্লা। ঠিক আছে, চলুন তাহলে আর একজনকে দেখাই। এই যে আমার কর্তা দোকান থেকে চলে এসছে, এসে এই যে মোবাইল নিয়ে এই যে খবর নিয়ে বসে আছে যথারীতি। আর এইগুলো সব তুলবো, সব সবজি কিনেছি, লঙ্কা আদা, সব কি সবজির দাম বন্ধুরা জানেন। এই যে আদা, টমেটো, এই সব কপি, এই যে কপিটা আমি খুব ভালোবাসি বলে কপিটা কিনি। তারপরে এই যে পেঁয়াজ কলিটাও খুব ভালোবাসি, পেঁয়াজ কলিটা কিনি। এই কলা কিনেছি, তার মধ্যে আবার এই যে কলাটাই কর্নফ্লেক্সের সঙ্গে খাওয়া হয়। কালকে নাতনির জন্য আটা কেনা হয়েছে, এই যে নাতনি খুব আটাটা ভালোবাসে, শুধু মোবাইলে কিছু দেখলে বলে আটা খাবো, আটা দেখলেই বলবে আটা খাবো, বুঝেছেন, সেই জন্য। আর এখানে আমি মাংসর জন্য এই যে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, বড় প্রেশার কুকার 5 লিটারেরটা বের করলাম করে আর বসিয়ে দিয়েছি। আর এখানেই ওই তেল দিয়ে একেবারে বসিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা দেখতে থাকুন ব্লগটা, আশা করছি ভালো লাগবে। এখানে দেখুন আমি তেল দিয়ে দিচ্ছি, বড় প্রেশার কুকারটাকে বের করে নিয়েছি। আর সর্ষে তেল খুব কমই দিলাম, যেহেতু টক দই আমার মেশানো আছে বেশি করে। আমি টক দইটা বেশি করে দিই, তেলটা কিন্তু আমি কম দিই, কেন টক দই থেকে অনেকটাই তেল জাতীয় একটা বেরোয়, যেটাতে দেখবেন তেলটা ভেসে ওঠে, সেই জন্যে আমি কম করেই তেল দিই। আর একটুখানি ওই সাফোলার আর কি তেলের এটাতে একটুখানি লেগেছিল, সেটাকে আমি ঝেড়ে দিয়ে দিলাম। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি অন্য জায়গায়, মানে ইন্ডাকশানে। আর এখানে হচ্ছে চচ্চড়িটা প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে ফেলবো। আর ওইদিকে দেখুন আমি কিন্তু ওই তেলের মধ্যে এবার আলুগুলোকে ছেড়ে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ আলুগুলো ভীষণ ফাটছে, তাই একটু হলুদ দিয়ে দিলাম যাতে আলুগুলোর গায়ের রঙটাও সুন্দর হয়। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর আমার কর্তা এসে বলে কিছু করে দেবো, আমি বললাম না কিছু করতে হবে না, তুমি একটু রসুন বরঞ্চ আমার ছাড়িয়ে দাও ঝপঝপ করে। তাও রসুনটা আমার বাটা শেষ হয়ে গেছিলো, ওই জন্যে তা ও বসে বটিতে রসুনটা কুটে দিল। কারণ ও কিন্তু আমায় অনেকটা হেল্প করে জানেন বাড়িতে থাকলে, হ্যাঁ মৌ করে যেরকম ও সেরকম হেল্প করে। আমার অনেকটা হাতে ব্যথার জন্যে না ওরা আমাকে অনেকটা সাহায্য করে, যেটার জন্য আজকের আমি হাতটা, যাই হোক এইগুলো রান্না করতে আমাকে ডাক্তার বারণ করেছে এই হাতটা পেঁচিয়ে করার জন্যে, যাতে আমার হাতে ব্যথাটা একটু কম থাকে, আমাকে একটু রেস্টে থাকতে বলেছে। কিন্তু আমি কি বলুন তো ওই রেস্টে থাকতে পারি না, সবাই কাজ করবে আর আমি বসে থাকবো, এটা আমার সহ্য হয় না। যাই হোক এখানে দেখুন ওপরে আদাটা দেওয়া আছে, আদাটা কিন্তু এবারে ওই মাংসর সঙ্গেই দিয়ে দেবো। সেটা ভালো করে আগে মশলাটা ওই মানে ইয়েটা দিয়েছি তো ওই পেঁয়াজ বাটাটা, ওটা ভালো করে নাড়াচাড়াটা করে নিচ্ছি। আর এর মধ্যে যা সব কিছু দিয়ে দিয়েছি, যেমন হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে আদা দিয়েছি, টক দই দিয়েছি, সব কিছুই যেরকম হয় আর কি, কাশ্মীরি লঙ্কা, হলুদ সবই দেওয়া আছে, দিয়ে আর ওটাকে মাখিয়ে রেখে দিয়েছি। এবারে ওটাকে ঢেলে দেবো, যেহেতু ওটা হয়ে আসছে। আর এদিকে তরকারিটা নাবিয়ে ফেলবো, না হলে পুড়ে যাবে। ওই জন্যে না নাবালে আবার শাক তো পুড়ে গেলে না গন্ধ বেরোলে ভালো লাগে না, তাই জন্যে আমি তো ঢালতে পারছি না হাতে ব্যথার জন্য। হাতে ব্যথাটা অত্যাধিক, এই শীতকাল পড়লো মানেই বন্ধুরা আমার হাতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, জর্জরিত অবস্থা করে আমাকে ছেড়ে দেয়, মানে ভাবতে পারবেন না। আর তার মধ্যে সর্দি লেগে যায়, মানে কিছু না কিছু আমার লেগেই যাবে, মানে সুস্থ থাকতে আমায় দেয় না এই মানে শীতকালটা। আর কেন শীতকাল কেন, সব মাসেই আমার এই অবস্থাই হয়, আর বলে কাজ নেই। তাহলে
আমার কর্তা দেখুন কতটা হেল্প করছে। এই দেখুন, তার মধ্যে কিন্তু আমি রসুনটা কিন্তু দিয়ে দিয়ে কষে নিয়েছি। ও আমাকে রসুনটা মানে করে দিল, আর আমি হামানদিস্তাতে ওটাকে পেস্ট করে নিয়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর এই দেখুন সবটা ও দিয়ে দিল, দিয়ে ও আবার নাড়াচাড়া করে দিচ্ছে। আমার হাতে লাগছে, যন্ত্রণা হচ্ছে, তাই জন্যে ও আবার ভালো করে নাড়াচাড়া করে দিল। এই যে টেনিস এলবো থাকা যে কি, আর নার্ভের সমস্যা থাকাটা যে কি সমস্যা যার হয় বন্ধুরা সেই জানেন তো। এটা বলে বোঝানো যায় না, যে যার ব্যথা সেই একমাত্র বুঝতে পারবে বা ফিল করতে পারে। অন্য কেউ এই ব্যাপারটা বুঝতে পারবে না, যার না হয়। তবে আমি বলবো কোনো শত্রুর যেন না এই জিনিসগুলো হয়। খুব কষ্ট, খুব কষ্ট, ঘুমোনো যায় না। কোনো কাজ করতে গেলে হাতে প্রবলেম মানে এতই হয় যে কোনো কাজ করতে পারি না, কষ্ট হয়। এই যে ভাত উবুর করা যে কী কষ্ট। এখানে মাংসটা ভালো মতো করে দেখুন ফুটে গেছে। ভালো থেকো, সুস্থ থেকো, সারা জীবন যা মনোবাসনা সব যেন পূরণ হয়। দেখো আর এই খাবারটা দেখাও কি কি সব দেখা। পোলাও আছে, চাটনি, ও চাটনিটা ভালোবাসে, আগে নিয়ে নিয়েছে চাটনি। আচ্ছা, এখানে হচ্ছে যা খুব কম খায়ও, তাই জন্য একটা বেগুন ভাজা, একটা কুমড়ো ভাজা, দুটো আলু ভাজা এইরকমভাবে দিতে হয়েছে। ও খুব কম খায়। এই দেখুন পোলাও এইটুকুনি, এই পায়েসটা ভালোবাসে তাই দিয়েছি, আর দু রকম মিষ্টি আছে, আর এটা হচ্ছে দেশি মুরগি করেছি। ও যেটা ভালোবাসে সেটাই করেছে, আর একটু স্যালাড আছে। হয়েছে? শুভ সন্ধ্যা বন্ধুরা। ঠাকুরের পুজো হয়ে গেছে বন্ধুরা। এই দিন জগদ্ধাত্রী পুজোর পরের দিন এটা, ওই জন্যে আমরা একটুখানি কিন্তু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে নাতনিকে নিয়ে, আমার কর্তা আর আমি। সেই জন্যে একটু কিন্তু ঠাকুর দেখতে বেরোলাম। আপনাদের সঙ্গে শেয়ার না করে পারি না, সব জিনিসটাই শেয়ার করি। আর এই প্যান্ডেলটা দেখুন পুরো একটা পদ্ম ফুল তৈরি করেছে, প্যান্ডেলটাই পদ্ম, তার ওপর মা জগদ্ধাত্রী বসে আছেন। জগতের যে ধাত্রী সেই হচ্ছে জগদ্ধাত্রী, আর মাই হচ্ছে আমাদের সব কিছু। তা সেই জন্যে আমরা এই যে বলাইদা স্ত্রী, তার নাতি, আমাদের ওরা ভীষণ ভালোবাসে, তাই জন্যে ওদের বাড়িতে অনেক দূর গোবিন্দপুরের অনেক ভেতরে নাঙ্গলবেড়িয়ায় আমরা কিন্তু ওদের বাড়িতেই গিয়েছিলাম এই ঠাকুর দেখতে। এখানে একটা ছোটোখাটো মেলাও বসেছিল, আমার নাতনি আর বলাইদার নাতিকে একটা জিনিস কিনে দিলাম। আমরা কিন্তু ঠাকুর দেখে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম, কারণ মৌয়ের জন্মদিন, বাড়িতে এসে কেক কাটতে হবে, সেই জন্যে। এটা কিন্তু আমার ছেলের ক্লাবের ঠাকুর, এইটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেহেতু এটা শেয়ার করা হয়নি। ওই দেখুন আমার ছেলে বসে আছে, নাতনি, তারপরে মৌ, সবাই কিন্তু আমরা এখানে ছিলাম, তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। প্যান্ডেলের মধ্যে এখানেও কিন্তু অনেকে ভিডিও করছে দেখছিলাম, তা প্রচণ্ড ভিড়। তা আমরা আস্তে আস্তে ঢোকার চেষ্টা করছি।
তারপরে দেখুন ঠাকুরটা না অপূর্ব হয়েছিল। তারপরে দেখুন আমার নাতনি, তারপরে মৌ, আমার কর্তা সবাই গিয়েছিলাম। এই ঠাকুরটা এত সুন্দর হয়েছে না, আর এখানে না মেলাও বসেছে জানেন তো। মাথায় ঢাকাটা কই দিন ঠাকুরটা ওইখানে, ঠাকুর ওইখানে নয়। হ্যাঁ জগন্নাথ অপরনাথ, না না অপরনাথ, তারপরে বেরিয়ে পড়লাম আর একটা ঠাকুরের উদ্দেশ্যে। দেখুন আর একটা প্যান্ডেলে ঢুকছি, খুব সুন্দর করে এইখানের ভোগ দিচ্ছে জানেন, লাইন দিয়ে। কিন্তু আমার কর্তা নিতে চায় না, ও আবার এগুলো পছন্দ করে না, ওই জন্য আমরা একটু ভোগ খেতে পেলাম না। কারণ লাইন ও দেবেও না বা দিতেও দেবে না ওই রকমভাবে, আর পছন্দও করে না ওইভাবে খাওয়াটা, ওই জন্য খেতে পেলাম না। আর আমি ভীষণ ভোগ ভালোবাসি জানেন তো। এই জগদ্ধাত্রী দেখুন কত সুন্দর হয়েছে না, অপূর্ব অপূর্ব বন্ধুরা, না সামনে দেখলে আপনারা বিশ্বাস করবেন না। তার মধ্যেই আমার কর্তাকে নিয়ে একটাকে দেখুন ছবি তুলে নিয়েছি। না শুরু করো করো। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি 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 হাততালি। আগে বরকে খাওয়া, বরকে খাওয়া। হ্যাঁ আমারটা ধর, আরে আরে আমারটা ধর, এবার আমারটা ধর। আচ্ছা আমারটা না, তুই তো আমারটা ধর। ওদিকে এদিকে সবাই এদিকে ক্যামেরার দিকে। হ্যাঁ না দাদা, ও না তুমি খাইয়ে দাও। আমি এখনো খাওয়াইনি, বউকে এখনো খাওয়াইনি তো। আমি চেটে চুটে খেয়ে নিলাম। আমি একটু খাইনি কেন, হেভি খেতে কেকটা, বড় করে কফির কেক এটা। এইটার কথা বলছিলাম, সে সাদা সাদা খুব ভালো কেকটা। কর। হ্যাপি বার্থডে। আজকে এই যে কেকটা কাটা হলো দেখলেন। মৌ তুমি কিছু বলো মৌ। থ্যাংক ইউ, তোমরা আশীর্বাদ করো যাতে অনেক বড় হতে পারি। হ্যাঁ আমাদের আর আরেকজনের কত বড় হবে, আরেকজনের এই লোককে দিতে হবে, ওপরটা মেরেই আর যাচ্ছে ওই তো। দেখুন এই বাবা বাবা বাবা, কার কেক কে খাচ্ছে দেখুন। এটা খাও না। ও আজকাল সব খায় না। আচ্ছা তোকে দোয়া, আর এই যে আমার ছেলে শুধু পেছনে লাগা স্বভাব, বড় হয়েই যাচ্ছে আর বড় হয়ে যাচ্ছে, মাথা ঢেকে যাবে। ওইটা দিতে হবে, কেটে নিচ্ছি। হ্যাঁ 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 দিচ্ছি। তারপরেই দেখুন ঠাকুর যাচ্ছে, জগদ্ধাত্রী ঠাকুর ভাসান। এই যে কিছু কিছু ঠাকুর আমাদের বাড়ির সামনে দিয়েই, সব বেশি অংশ ঠাকুরই আমাদের বাড়ির সামনে দিয়ে যায়। তা আমি আপনাদের সাউন্ডটা দিতে পারলাম না, দেখুন সব হই হই করতে করতে যায়। প্রচুর লোক গেছিলো এই ঠাকুরের সঙ্গে। তা যাই হোক, আমি সাউন্ড দিলাম না, কপিরাইট হয়ে যাবে বলে। বুঝতেই তো পাচ্ছেন, সবাই যারা ভিডিও করেন তারা তো সবাই জানেন যে এই রকম হয়। তা আমরা খুব আনন্দ করেছি মৌয়ের জন্মদিনে। বন্ধুরা কত ঠাকুর যাচ্ছে দেখুন, আবার একটা ঠাকুর আসছে এখানে দেখুন, আর একটা ঠাকুর আসছে। তার আগে তো ওই রকম অটোয় করে বলতে বলতে যায় কোন ক্লাবে কোন ঠাকুর এই রকম। আর এখানে দেখুন আলোক মানে শোভাযাত্রা কীরকম হয়, জেনারেটর দিয়ে যায়, তারপরে ঠাকুর আসছে। আর ওপরে দেখুন তারে আটকাচ্ছে বলে তারা আবার উঁচু করে দেয়। এই জায়গাটা না আমাদের বিচ্ছিরি হয়ে আছে। আর এই জায়গাটা দেখুন, এই ঠাকুর দেখুন কি সুন্দর সুন্দর সব ঠাকুর, অপূর্ব অপূর্ব। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কারণ সকালবেলা থেকেই চলছে। আর বলেছিলাম যে আজকে মৌয়ের জন্মদিন একটু সেলিব্রেট করব,
তা হালকার উপর দিয়ে করলাম, জানেন তো বাড়িতে একটু সমস্যা চলছে, তা পরের বছর সব যদি ঠিক থাকে ভালো করেই করব, ইচ্ছে আছে। তবে যতটা পেরেছি আমার সামর্থ্যের মধ্যে আমি ততটাই করবার চেষ্টা করেছি। কেমন হয়েছে ব্লগে অবশ্যই জানাবেন। ঠিক আছে, আজকের মতো তাহলে বিদায় নিলাম, টাটা। আর কি কি পেয়েছে না পেয়েছে সেটা কিন্তু আপনাদের অবশ্যই জানাবো পরের ব্লগে।